এদিকে খিলক্ষেতে ধর্ষণের শিকার শিশুটির অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসির চিকিৎসক। আর ধর্ষণে অভিযুক্ত গণপিটুনির শিকার কিশোরটির অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার রাতে খিলক্ষেত থানায় ধর্ষণ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে, জানাচ্ছেন নাদিয়া শারমিন। মঙ্গলবার খিলক্ষেতে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। রাতে এই ঘটনায় জড়িত এক কিশোরকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত কিশোর ও পুলিশের উপর হামলা চালায় এলাকাবাসী। আহত হয় কয়েকজন পুলিশ সদস্যও। পরে ধর্ষণের শিকার শিশু এবং গণপিটুনিতে আহত কিশোর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন ভুক্তভোগী শিশুটি। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসক। গণপিটুনির শিকার অভিযুক্ত কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। তার সিটি স্ক্যানে যেটা দেখা যাচ্ছে যে ওখানে মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু নাই। তো এখন আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ডওভার করতে পারবো। শঙ্কামুক্ত এখনই বলা যাচ্ছে না, কন্ডিশন ইমপ্রুভ করছে। তবে অভিযুক্ত কিশোরের দাবি তাকে সন্দেহের বশে মারধর করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির স্বজনদের অভিযোগ, ধর্ষণের পর শিশুটিকে চুপ থাকার জন্য হুমকি দেওয়া হয়েছিল। এখনো তাদের উপর হুমকি আসছে। ওই এলাকার লোকজন বেশি তো আমাদের ফ্যামিলির হুমকি দিতেছে, ছেলের যদি কিছু হয়ে যায় বা আমাদের মারধর করবে এই সেই এরকম হুমকি দিতেছে। ওই এলাকার ওই ওদেরই দেশের লোক অনেক লোকজন আছে। ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে শিশুটির বাবা। আর কর্তব্যে বাধা, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করেছে পুলিশ। ঘটনার প্রেক্ষিতে দুটো মামলা দায়ের করা হয়েছে। যিনি ভিকটিমের বাবার আবেদনের প্রেক্ষিতে একটা নারী শিশু নির্যাতন দমনের মামলা করা হয়েছে। এছাড়া পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে এবং ওই মামলায় 2 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপর হামলায় জড়িতদের শনাক্ত ও ধর্ষণের ঘটনা তদন্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে আমরা প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করব। নাদিয়া শারমিন, 71, ঢাকা।